আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহমৌলিক সংখ্যা বা কো-প্রাইম নাম্বার যদি দুই বা ততোধিক সংখ্যার মধ্যে এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক না থাকে তবে সংখ্যাগুলিকে সহমৌলিক সংখ্যা বলে। যেমন 4 ও 13 এর সাধারণ উৎপাদক হচ্ছে 1, 4 ও 7 এর সাধারণ উৎপাদক 1। এরকম আমরা আরও উদাহরণ লিখতে পারি, সেটা হচ্ছে 4, 11 এর সাধারণ উৎপাদক 1, তাহলে এগুলো পরস্পরের সহমৌলিক। 13, 16, এই 13, 16 পরস্পরের সহমৌলিক, অর্থাৎ যদি দুটি সংখ্যার গসাগু 1 হয় তাহলে সেই সংখ্যা দুইটা পরস্পরের সহমৌলিক। মৌলিক দ্বিজোট বা যমজ মৌলিক সংখ্যা, টুইন প্রাইমস। দুটি মৌলিক সংখ্যার অন্তর বা পার্থক্য 2 হলে সংখ্যা দুইটিকে মৌলিক দ্বিজোট বা যমজ মৌলিক সংখ্যা বলে। যেমন এই 3 এবং 5 এর অন্তর হচ্ছে 2, 5 বিয়োগ 3 সমান কত 2, আবার 7 বিয়োগ 5 সমান কত 2। তাহলে যদি দুটি মৌলিক সংখ্যার অন্তর বা পার্থক্য 2 হয় তাহলে সেটা হচ্ছে মৌলিক দ্বিজোট। 11, 13, 17, 19, 41, 43 এরকম অনেক সংখ্যা আছে যেগুলো মৌলিক দ্বিজোট বা যমজ মৌলিক সংখ্যা বলা হয়। 1 থেকে 100 পর্যন্ত দ্বিজোট হলো 8টি, 1 থেকে 200 পর্যন্ত মৌলিক দ্বিজোট হচ্ছে 15টি। যারা ভিডিও দেখছেন বাসায় চেষ্টা করবেন মৌলিক দ্বিজোটগুলো খুঁজে বের করতে। নিচের কোনটি সহমৌলিক সংখ্যা নয়? দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হবে, তাহলে 12, 13 এর সাধারণ গুণনীয়ক 1, 21, 29 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, 60, 97 এর সাধারণ গুণনীয়ক 1, 4 এবং 12 এর সাধারণ গুণনীয়ক 1, 2, 4। এর মানে সাধারণ গুণনীয়ক 1 এর বেশি হয়ে গেছে, তাহলে এটা কি নয়? সহমৌলিক সংখ্যা নয়। সহমৌলিক সংখ্যা তাহলে সাধারণ গুণনীয়ক থাকবে 1টি। 2 নম্বর প্রশ্ন, নিচের কোন জোড়াটি মৌলিক দ্বিজোট? 3 এবং 7 এর পার্থক্য কত? 4। 7 এবং 11 এর পার্থক্য কত? 4। 17, 23 এর পার্থক্য কত? 6। 41, 43 এর পার্থক্য কত? 2। এইটার পার্থক্য হচ্ছে 2। তাহলে আমরা সংজ্ঞায় শিখছি মৌলিক দ্বিজোট হচ্ছে যদি দুইটা মৌলিক সংখ্যার পার্থক্য 2 হয় তাহলে বা অন্তর 2 হয় তাহলে সেই জোড়াটি মৌলিক দ্বিজোট। তাহলে এটা হবে অ্যান্সার, আগের অ্যান্সার হচ্ছে এটা। আল্লাহ হাফেজ।